এই চোখে হক জিনিস দেখে না, সাদা কালা পার্থক্য করতে পারে না। অর্থাৎ চোখ আছে, চোখ ইমানের পাওয়ার নাই। আর ইমানের পাওয়ার না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ নিয়ামত, এটা চোখে বুঝতো না, বুঝবো নি। তখন এই ১,৫০০ বছর আগর কাফের কুফফারের মতো দেখবো সাধারণ মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নাউযুবিল্লাহ। আর ইমানদারের চোখ, ইমানি চোখ, যদি ইমানদারের চোখ তাকে দেখবো আল্লাহর কুরআনও শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহর বাতা কিনিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসর সিন পর্যন্ত শুধু আমার হাবিবুল্লাহর শান ও মান হোক, সুবহানাল্লাহ। কারণ কুরআনও দলিল কুজরা, যদি রাসূলুল্লাহর আগমন না হইতো তাইলে কুরআনেরও আগমন হইতো না, ঠিক না বেঠিক? আমার হাবিবুল্লাহর মিলাদ হইছে বিদায় আমরা কুরআনের মতো নিয়ামত পাইছি, সুবহানাল্লাহ হইতে না? যে কুরআন শ্রেষ্ঠ আসমানি কিতাব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন এক নিয়ামত আল্লাহ আমরা দান করছেন। দুনিয়াত এমন কোনো সমস্যা নাই, দুনিয়াত এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহর কুরআনও নাই, হোক সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ দান করছেন। কিভাবে এই নিয়ামত আমরার ভাগ্য জুটলো, নসিব হইল? বলে হাবিবুল্লাহরে আমরা নবী হিসেবে পাঠাইছেন, বিদায় কুরআন পাইছি। আল্লাহ ফরমাইন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ ফরমাইন আমি আল্লাহর পক্ষ থেকে পাঠাইছি নূর, তো তার নূরে মুহাম্মদি। আর ও নূরের আগমন হইছে বিদায় কুরআনের আগমন হইছে। নতুবা কুরআন এত পাওয়ারফুল, কুরআনের নূরের এত তাজাল্লি, এই কুরআন জমিনও আর কোনখানে নাজিল করা সম্ভব হইতো না। আল্লাহ ফরমাইন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কুরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের ক্ষমতা আছিল না কুরআন সহ্য করার, পাহাড় বয়ে তরতর করিয়া কাঁপতো। কুরআনের নূরের তাজাল্লি সহ্য করতে না পারিয়া পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। তাইলে বোঝা গেল একমাত্র হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিনা মুবারক আছিল আল্লাহর কুরআনের নূর ধারণ করার ক্ষমতা সম্পন্ন সিনা, সুবহানাল্লাহ হইতো না? তার মানে আল্লাহ আমি প্রথমে পাঠাইছি নূর, যে নূর থেকে तमाम সৃষ্টি করলে আমি সৃষ্টি করছি নূরে মুহাম্মদি, সুবহানাল্লাহ। এরপরে পাঠাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে পাঠাইছি কিতাবুম মুবিন। নূরে মুহাম্মদির আগে আগমন হইছে, পরে কিতাবুম মুবিনের আগমন হইছে। যদি নূরে মুহাম্মদির আগমন না হইতো তাইলে আমরা কিতাবুম মুবিন পাইতাম না, ঠিক না বেঠি? তাইলে আর দলিল লাগেনি। বলে বাবা তুমি যে কুরআনের দোহাই দিরায় আমার নবীর ব্যাপারে, আমার নবীরে মহব্বত করতে লাগলে, আমার নবীর আজমত, আমার নবীর মহব্বতের ব্যাপারে আমরা কুরআনের দলিলের দরকার নাই। আমরা আল্লাহ এক বানি আমরা বেলা দলিলে, আর আল্লাহ মানার দাবি হইলে রাসূলুল্লাহরে মানা লাগবো নি না লাগতো নাই? রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আল্লাহ মানা হইতো নাই, রাসূলুল্লাহর ইত্তেবা ছাড়া আল্লাহ পাওয়া যাইতো নাই, রাসূলুল্লাহর ইতাআত ছাড়া আল্লাহর ইতাআত হইতো নাই। হাবিবুল্লাহর ইতাআতের ব্যাপারে আমার আল্লাহ ফরমাইন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলুল্লাহরে মানি লাইলো তার আল্লাহ মানা হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে হোক। ইলো দলিলের দরকার আছে। এরা যুক্তি দে হয় ঈদের বাদে আর কোনো ঈদ নাই, হুজুরে হো নাউজুবিল্লাহ। ই কথা কইয়া রাসূলুল্লাহর হাদিসে স্বীকার করছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনে ফরমায়েন যাইনু আয়াদাকুম বিত্তাকবীর। ও আমার উম্মত হল, তোমরা আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া যে ঈদ সমূহ দান করছেন, ঈদ কিতা সমূহ, আমরা বাংলা বচন কিতা বুঝি? এক বচন, দ্বিবচন, বহু বচন। এক দুই তিন, তিন হইলে বহু বচন, ঠিক না ঠিক? আর এক হইলে এক বচন, দুই হইলে দ্বিবচন। ঠিক তেমনি আরবি হইল ওয়াহিদ, তাসনিয়া, জমা। ওয়াহিদ হইল এক, তাসনিয়া মানে দ্বিবচন, দুই, জমা তিন বা তিনের অধিক। সুবহানাল্লাহ। ঈদ শব্দর এক বচন, ঈদাইন বা ঈদান দ্বিবচন, আয়াদ বহু বচন। হমার হাওয়া। যদি দুই ঈদের বাদে কোনো ঈদ না থাকতো তাইলে রাসূলুল্লাহ আয়াত হইলাও নেনি। আয়াত হইছেন তাতে বোঝা যায় বহু বচন ব্যবহার করছেন। এখানে দুইর বাদেও আরো ঈদ আছে, হমার হাওয়া। আর রাসূলুল্লাহর হাদিস মুবারক সাক্ষী, সরাসরি আল্লাহ নবী আরো ভাঙ্গিয়া হইছেন
ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখন আরাফার দিন, কুরবানির দিন, কুরবানির পরের আরো 3 দিন আইয়ামে তাশরীকর দিন, ইসলামর আহাল যারা অর্থাৎ মুসলমানের ঈদর দিন কয় দিন? এই 5 দিন। এই হাদিসে কয় দিন আইছে? 5 দিন। আরফার দিন, কুরবানির দিন, কুরবানির পরের 3 দিন আইয়ামে তাশরীকর দিন। রাসূলুল্লাহ কইরা ঈদুনা আহলাল ইসলাম, ইসলামর অনুসারী যারা, মুসলমান যারা, তারার লাগি এই 5 দিন ঈদর দিন। মারহাবা। এই 5 দিন আমরা খাইতাম, বিশেষ করিয়া কথা বুঝছেন না, খাওয়া দাওয়া হইতো, কুরবানি হইতো। কুরবানির পরের 3 দিনও কুরবানি হয়নি না? হয় না? না রোজা রাখা হয়নি না? পরের 3 দিন রোজা রাখা হারাম। রোজা রাখা হারাম। তাইলে বুঝা গেল রাসূলুল্লাহ ফরমাইরা ঈদ অনু খালি আরাফা, কুরবানি আর কুরবানির পরের 3 দিন অনু 5টা দিন ঈদ। তাইলে যেইন কইলা 2 ঈদের পরে কোনো ঈদ বলা অন্যায়, তান কথা কত বড় অন্যায় হয়েছে। কথা বুঝছেন না? জুড়ে হোক অন্যায় হয়েছে না? হয়েছে না? কত বড় অন্যায় হয়েছে। হাবিবুল্লাহ কইরা আয়াদাকুম, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা আরাফা ঈদ, কুরবানি ঈদ, কুরবানির পরের 3 দিনও ঈদ, 5 দিন ঈদ কইরা, তাইন কইরা 2 ঈদের বাদে কোনো ঈদ বলা অন্যায়, তান কথা কত বড় অন্যায় হয়েছে না? জুড়ে হোক নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। এছাড়া আল্লাহ নবীর হাদিস আছে জুমার দিন রাসূলুল্লাহ ঈদের দিন হইছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতর লাগি জুমা হইল ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও বড় দিন। জুড়ে বসবেন, কারণ জুমার দিনের 1 রাকাত জুমা সালা 1000 রাকাতর সমান। সুবহানাল্লাহ। তাহলে বছর 52টা থেকে 53টা জুমায় আরো 53 ঈদ পাওয়া গেল না? গেল না? তে আল্লাহ দয়া করি আমরা অত ঈদ দান করছেন, বছর প্রত্যেক জুমা আমরা লাগি ঈদ, তাইলে বছর জুমা পাই আমরা 52 থেকে 53টা। আর হুজুর এখন 2 ঈদের পরে আর কোনো ঈদ নাই। আসলে ই হুজুর হুশ ঠিক নাই, ই হুজুরের হুশ ঠিক নাই। ঠিক না বেটি? ও ঠিক না বেটি? ঈদ আছে না নাই? আছে না নাই? জুরে কো আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। এইভাবে তাকবীর দিবা, তখন যারা ভিতরে শয়তানে আইয়া কয় ঈদ হইও না, ঈদ হইও না, এগু বাকি যাইব। কথা বুঝছো না? কারণ ঈদ হইও না এখানে শেষ হয়ে জানো নি? ইবলিসে রাসূলুল্লাহর আগমনে একমাত্র ইবলিস বেজার হইছে। 1500 বছর আগে ইতিহাস সাক্ষী, আল্লাহর তামাম সৃষ্টিকুল খুশি হইছে, খান দিছে একমাত্র ইবলিসে। আর ওই ইবলিস তো আমরা দিলের ভিতরে হামাইতে পারেন না, হারাইতে পারে না। আর শয়তানু জাসিমু আলা কলবি ইবনে আদম, ইবনে আদমর কলব আসন বাতিয়া বইয়া কয় এই বেটা ঈদ হইস না, ঈদ হইস না, ঈদ হইস না। কি কয় না তেয়ার হইয়ার না, গিয়া কয় না ঈদ নাই, 2টার বাজার কোনো ঈদ নাই। জুরে কোন আউযুবিল্লাহ। অথচ শত শত বছর আগর জগৎ বিখ্যাত আলেম, হানাফি মাযহাবর বড় আলেম, যুগ শ্রেষ্ঠ আলেম, তারিখে মক্কা কিতাবর মাঝে আছে ইমাম কুতুবুদ্দিন আল হানাফি রাহিমাহুল্লাহ কইন কুন্না নাউদ্দু হাযাল ইয়াউমা বিসাইয়্যিদিল আয়াদ। এই যে ঈদের দিন, কোন ঈদের দিন? বলে মিলাদুন নবীর দিন রে। আমরা মক্কার অধিবাসী হলে খালি ঈদ মনে করতাম না, এটারে আমরা সাইয়্যিদিল আয়াদ তথা সকল ঈদের সরদার, সকল ঈদের সেরা ঈদ হিসাবে পালন করছি। তাইলে এর লাগি আমরা কই সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। তাহলে ঈদ আছে না নাই? বলে মিলাদুন নবীর চেয়ে বড় কোনো ঈদ নাই। ঠিক না বেঠিক? মিলাদুন নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো না, মিলাদুন নবী না হইলে ঈদুল আজহা হইতো না। এটা 1,23,999 নবীর মাঝে কোনো নবীর আল্লাহ ঈদুল ফিতর দিছেননি, ঈদুল আজহা দিছেননি, কোনো নবীর আল্লাহ জুমা ঈদ দিছেননি। একমাত্র হাবিবুল্লাহর উসিলায় পাইছি বিদায় মিলাদুন নবী আমরা লাগি বড় ঈদ। যদি মিলাদুন নবীর আগমন না হইতো আমরা লাইলাতুল কদর হইতো না, লাইলাতুল কদরও আমরা লাগি ঈদ। সুবহানাল্লাহ হইতো না? আর আগে ঈদের সংজ্ঞা বুঝো। ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল বারি হানাফি মাযহাবর বড় ইমাম, তরজুমানে হানাফি যারে খাওয়া হয়, তাই ঈদের ব্যাখ্যা দিছেন বলে ঈদ কিতা কুল্লু ইস্তিমাইল লিসসুরুর। ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল বারি তাই নিয়ে আমরা
কোতরার রাখাইল মসজিদের ইমাম আসলা না, বলে খাদিপুরের বড় মসজিদের ইমামও নাই, ইমামুল হারামাইন মক্কা মুকাররমার ইমাম, মদিনা মুনাওয়ারার ইমাম, অসংখ্য অগণিত ইমামর ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল বাড়িয়ে কইন ঈদ হইল যে কোনো খুশির মাহফিল, খুশিরে কেন্দ্র করিয়া জমা হওয়া, একত্রিত হওয়ারে ঈদ হয়। সুবহানাল্লাহ। ঈদ হইল খুশি। এখন যদি এই শব্দর অর্থ কেউ না জানিয়া আর কেউ শাব্দিক ঈদরে অস্বীকার করেন, এই অস্বীকার করাতে মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়া তাই নবীর হাদিসের বিরোধিতা হয়। নবীর সাহাবায়ে কেরাম, জলিল কদর সাহাবায়ে কেরাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরফার দিন রে ঈদর দিন কইছেন, জুমার দিন রে ঈদর দিন কইছেন। মারহাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস, ইয়াহুদিয়া যখন আয়া কইছিলা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যদি আমরার নবীর উপরে নাজিল হইতো, অর্থাৎ মুসা কালিমুল্লাহর উপরে যদি নাজিল হইতো, আমরা ঈদ দিনরে আমরা ঈদর দিন বানাইলাম। মানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন যে ও আল্লাহর বান্দা, এই যে দিন তুমি ঈদর দিন বানাইবার চিন্তা কররাই, এই আয়াত নাজিল হইছে দুই ঈদর দিন, ফি ইয়াউমে ঈদাইন, ফি ইয়াউমে জুমাতিন ও ফি ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, দুনিয়ার সমস্ত মুফাসসির হকলের মাথার মুকুট, যার ব্যাপারে আমার হাবিবুল্লাহ কইছেন আমার উম্মতের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাসর সিনাত আল্লাহ সবচেয়ে বেশি কুরআনের ইলম দান করছেন। তাই কইলা আরফার দিন ঈদর দিন, জুমার দিন ঈদর দিন, তাইলে ঈদ আছে না নাই? দুই ঈদের পরে ঈদ আছে না নাই? তাহলে যাইন কই নাই, এ কথা হাসা, এ কথা সত্য নাই, কথা ঠিক না বে ঠিক? তাইলে আমরা ঈদ মানি তো ইনশাআল্লাহ? আমরা ঈদ আমরা মনে করি মিলাদুন নবী হইল সবচেয়ে বড় ঈদ, কারণ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত, এর চাইতে বড় কোনো নিয়ামত নাই। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই নবীরে যদি আল্লাহ সৃষ্টি না করতা, আদমরেও সৃষ্টি করতা না। জানাইছেন খে আদম সফিউল্লাহ যখন কইন আল্লাহ আল্লাহ আরশের কুঠির পায় চাইলাম দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফিরিস্তা কলা ইলা আমার বেহেশত হারাইতা, এরার কপাল দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেহেশত ঢুকলাম, বেহেশতের প্রত্যেকটা কামরায় কামরায়, প্রত্যেকটা গাছে গাছের পাতায় পাতায় খালি দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর। রহস্য গীতা এইন খে আল্লাহ কইন ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুকা আদম, জানিয়া রাখো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে না বানাইতাম, তুমি আদম রেও আমি বানাইতাম না। আল্লাহর কোরআনও আছে আল্লাহ 1,23,999 নবীরে জমিনে পাঠাইবার আগে রুহর জগত এর কাছ থেকে ওয়াদা নিছেন যে আপনারা জমিনে পাঠাইমু নবুয়তি দিয়া, কিতাব দিয়া, হিকমত দিয়া, শর্ত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জমিনে আগমন করিলাইবা সাথে সাথে তার উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করে দিলাম যখন দুনিয়া তৈরি পাঠাইছেন না, রুহর জগত সমস্ত নবী রাসূলরে আল্লাহ একত্রিত করিয়া কিতা করছেন, আমার নবীর আগমনের আলোচনা করছেন যে আপনারা জমিনে যাইবা নবীর পরিচয় লইয়া, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরে আল্লাহ কইন জমিনে আপনারা নবী রাসূল বানাইয়া পাঠাইমু, বড় বড় ক্ষমতা দিয়া পাঠাইমু, মুআজিজা দিয়া পাঠাইমু, কিন্তু ওয়াদা করিয়া দেওয়া লাগবো, অঙ্গীকার দিয়া দেওয়া লাগবো। যখন হাবিবুল্লাহর আগমন হয়ে যাইব, সুম্মা জাআকুম রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করিলাইবা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তখন আপনি আর নবী থাকার দায়িত্ব নাই। আপনি নবী হিসেবে গেলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়ে গেলে আপনি তার উপরে ঈমান আনা লাগবো, নবীর আসন ছাড়িয়া আপনি উম্মতর খাতারও আওয়া লাগবো। খারে কইছেন খারে কইছেন
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল রে আল্লাহ রুহর জগত এই অঙ্গীকার করাইছেন যে আপনারা জমিনে যাইবার নবী হিসাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়ে গেলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ হয়ে গেলে, জুহুর হয়ে গেলে আপনারা আর নবী থাকা সম্ভব নয়। আপনারা তান উপরে ঈমান আনা লাগবো, জান আর মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। হোক সুবহানাল্লাহ। তাইলে নিঃসন্দেহে আল্লাহ পছন্দ করতাম, রাসূলুল্লাহর পছন্দ মানে আমার আল্লাহর পছন্দ। আর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় স্বয়ং রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হাজির রাখিয়া আল্লাহর নবীর সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর শানে কসিদা লিখে গাইছেন। আমার নবী খুশি হইছেন না বেজার হইছেন? সুরে খুশি হইছেন না বেজার হইছেন? খুশি হইছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি আলাদা মিম্বর বানাইছেন। সুবহানাল্লাহ হইতো না? ও মিম্বরের উপরে দাঁড়াইয়া যেহেতু হাজার হাজার সাহাবায়ে কেরাম সবে পিছন থেকে হাসানরে দেখতে পারেন না, বিদায় এই মিম্বরও দাঁড়াইয়া হাসানে নাত গাইবা আর সবে প্রাণ ভরিয়া সাথে সাথে গাইবা, সুখ ভরিয়া হাসানরে দেখবা। তাইলে এটা খাম বালা খাম না বাল খাম? হযরতে কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী, তাই ঈমান আনার আগেও তাই বড় কবি আসলা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রে তখন তো চিনছেন না, দৌলতে ঈমান নসিব হইছে না, রাসূলুল্লাহর বিপক্ষে কবিতা লেখছেন, তার উপরে মৃত্যুদণ্ড জারি করা হইছে। এটা মৃত্যুদণ্ড বুঝুন মানে তানরে কতলের হুকুম হইছে। শেষ পর্যন্ত তাই অনেক কৌশল অবলম্বন করিয়া নিজরে লুকাইয়া চাদর দি ঘুরিয়া বিভিন্ন বর্ণনা আছে রাসূলুল্লাহর দরবারও আইয়া ও সংবাদ পৌঁছাইলা যদি এখন এরকম বড় বড় কোনো গুনাহগারে কোনো পাপী তাপিয়ে আল্লাহর নবীর দরবারও আইয়া তওবা করেন, রাসূলুল্লাহ সেই সুযোগ দিবানি। সুবহানাল্লাহ হইতা না? সুযোগ মিলছে নি না মিলছে না? আমার নবী রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই ঈমান আনছেন। একটু আগে যাইন রাসূলুল্লাহর বিপক্ষে শক্ত ভাষায় বাজে কবিতা হল লেখছেন, তাই আল্লাহর হাবিবর শানও কবিতা লেখিয়া লইয়া হাজির হইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও হাজির হইয়া কাব ইবনে যুহাইর যখন কবিতা লেখিয়া আবৃত্তি করিয়া শুনাইছেন, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া নিজের গা থাকি চাদর মুবারক খুলিয়া কাব ইবনে যুহাইর রে হাদিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। তাইলে এটা কি কিতাব পাওয়া যায়? আল্লাহর হাবিবে নাত পছন্দ করতানি না করতাম না? এখন যারা বিরোধিতা করে তারা রাসূলুল্লাহরে বলা হয়নি। যদি রাসূলুল্লাহরে মহব্বত করতো তাইলে এগুলার বিরোধিতা করতো না। যুগে যুগে হাবিবুল্লাহর শানো যারা কসিদা গাইছে, নাত লেখছে, এরা দুনিয়া আখিরাতরে উজালা করি লাইছে। সুবহানাল্লাহ হইতো না? একটু আগে আমরা গাইলাম মওলায়া সাল্লি বিকা খায়রিল খালকি কুল্লিহিম। এই কবিতার নাম, এই কসিদার নাম কসিদায়ে বুরদা। সুবহানাল্লাহ হইতো না? বুরদা অর্থ হইল চাদর। জেলান সাহাবী কাব ইবনে যুহাইরে চাদর পাইছেন। 100 বছর পরেও রাসূলুল্লাহর শানও কবিতা লিখিয়া কসিদা লিখিয়া স্বপ্ন যুগে হাবিবুল্লাহর দিদার নসিব হইছে। আল্লাহর হাবিব জমিন থেকে পর্দা করার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশি হইয়া, আমার নবী জিন্দা নবী না? আমার নবী জুড়ে হোক হায়াতুন নবী, জিন্দা নবী হোক আলহামদুলিল্লাহ। ইমাম শরফুদ্দিন আল বুসিরিনি কসিদায় বুরদা যে মওলায়া সাল্লি ওয়া সাল্লিম হইলাম, গুরুত্ব দিয়ে হনো, মনে রাখার চেষ্টা করো, সহজ বাংলায় হইলাম। তাই অসুস্থ হয়ে গেলা, তান পক্কাঘাত হইল, দুরারোগ্য বেমার হয়ে গেল, নিরুপায় হইয়া তান কিতা করলা কইলা আমি যখন বেমার হয়ে গেছি, অসল হয়ে গেছি, আমার তো আর কোনটা করার নাই। এই অবসর টাইমরে তাই আল্লাহর হাবিবর শান ও কবিতা লেখা শুরু করলা। সুবহানাল্লাহ হইতাম। কসিদায় বুরদা শরীফ পুরা লেখিয়া তাই আবৃত্তি শুরু করলা।
প্রাণ কুলিয়া কসিদা গাইয়া গাইয়া তান ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব আর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনিলাইছেন। রাসূলুল্লাহ একখানা চাদর ইমাম বুসিরির গাত ওলান রাখিয়া ডাকছেন। ইমাম বুসিরি অত্যন্ত আনন্দে আত্মহারা হইয়া ঘুম ভাঙছে যে হাবিবুল্লাহর দিদার নসিব হইছে। ঘুম থেকে উঠিয়া দেখেন তান গার মাঝে চাদর এবং তান শরীরও যে বেমার আছিল আল্লাহর হাবিবে তানরে চাদর দিয়ে ডাকার পরে তান সমস্ত বেমার শিফা হয়ে গেছে। তাইলে কসিদা গাওয়া হইতো না হইতো না? কম না বেশি? আমরা বেশি বেশি করি নাত গাইমু, হাবিবুল্লাহ খুশি হইবা। আর হাবিবুল্লাহরে খুশ করিলে আল্লাহ আল্লাহ হন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার ভালোবাসা চাও, যদি তোমরা আমার মহব্বত চাও, যদি তোমরা আমার মায়া পাইতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো। কে কইরা? আল্লাহ কইরা ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষের ওলা হউকা। সুবহানাল্লাহ কা কুল আপনি কইয়া দেউকা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ যদি তোমরা আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি, তবে আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরারে মায়া করি লইবা। আর রাসূলুল্লাহর মহব্বত ছাড়া কিন্তু হইবনি। ওই যে আজকে আমরা কচি কাঁচা হলে লইয়া রেলি করি, এটার আসল আছে না নাই? আছে। আজকে আমরা স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ে বাচ্চান তোরে পড়াই, এর চাইতে গুরুত্বপূর্ণ কাম হইল ইতা কাম বলে তার দলিল কিতা? নিঃসন্দেহে দলিল আছে। আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আদিবু আওলাদাকুম সালাসা খিসাল। সুবহানাল্লাহ। আমরা 3 বছর 5 বছর বাচ্চার আগে কিন্ডারগার্টেনও দেই, খানো দেই, কিন্ডারগার্টেনও দেই, কিন্তু এর চাইতে জরুরি হইল আমার হাবিবুল্লাহর মহব্বত শিখানি। আর এই যে নাতে রসুল বাচ্চান তোরে ছোটো থাকতে যখন রসুল্লাহর নাতগুলা শিখানি হয়, তখন তার মাঝে হাবিবুল্লাহর মহব্বত আইবনি না হইতো নাই? শিক্ষা হইবনি না হইতো নাই? যে বাচ্চা গুনগুনাইয়া আর এখনো দুনিয়ার আগামাতা কোনটা জানে না, এখনো উত্তর দক্ষিণ ঠিকমতো হইতে পারে না, সেই কচি কাঁচা শিশুও যখন হাবিবুল্লাহর নাচ শুনে শুনিয়া শুনিয়া তারাও গুনগুনাইয়া গাইতে থাকে, ঠিক না বেঠিক? আর রাসূলুল্লাহ ফরমাইছেন তোমরা বাচ্চান তোরে 3টা খেসাল, 3টা আদব আগে শিক্ষা দেও। সবার আগে প্রত্যেক অভিভাবকের লাগি লাজিম হইল 3টা শিক্ষা দেওয়া। কয়টা? 1 নাম্বার হইল হুব্বুল কুরআন, আল্লাহর কুরআনের মুহাব্বত। সুবহানাল্লাহ হইতে না? 2 নাম্বার হইল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। 3 নাম্বার হইল আহলে বায়তের মুহাব্বত। হোক সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সবার প্রথম যে শিক্ষা আমরা উচিত আল্লাহর কুরআনের শিক্ষা, তারপরেও হাবিবুল্লাহর মুহাব্বতের শিক্ষা। কইছেন না আল্লাহ বাচ্চান তোরে আগে নামাজ শিখাও? কইছেন নি? আল্লাহ নবী ফরমাইছেন না যে বাচ্চান তোরে আগে নামাজ শিখাও? কইছেন আগে কুরআন শিখাও, তারপরে নবীর মুহাব্বত শিখাও, তারপরে আহলে বায়তের মুহাব্বত শিখাও। কারণ এই 3 কাম না হইলে যত বড় নামাজি, যত বড় হাজি, যত বড় গাজী আর যত বড় দানশীল ব্যক্তিত্ব হয় না কেন, সমস্ত জিন্দগির আমল বরবাদ হয়ে যাইব যদি হাবিবুল্লাহর মুহাব্বত না থাকে। ঠিক না বেঠিক? এই সুরে হ, ঠিক না বেঠিক? তাইলে দলিল আছে না নাই? আরো জোরে আছে না নাই? মারহাবা, চেত আছে নাইনি? এটা হইল ইমানি বল। এইভাবে আমরা মজবুত অবস্থান, আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। এটা হইল ইমান। এটা কিটা? ইমান। তাহলে আল্লাহর হাবিবে কইছেন না যে বাচ্চান তোরে পয়লা নামাজ শিক্ষা দেও। নামাজের ব্যাপারে হাদিস আছে, বাচ্চার বয়স যখন 7 হয়ে যাইব তখন নামাজের লাগি শাসন হইতো। কিন্তু এর আগে হইরা কচি হইলেও প্রথম শিক্ষা হইল কুরআন, 2 নম্বর শিক্ষা হইল নবীর মুহাব্বত। হোক সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত না থাকলে ইমানদার হওয়া যাইতো না। আর ইমানদার না হইয়া সারা জিন্দেগি নামাজ পড়িয়া কপালো বুটা বুটা করব আইলে কোনো লাভ হইতো না। আর এটা নামাজিদের 1000 বছর আগে ওয়াসলা
স্বয়ং মসজিদে নববীত রাসূলুল্লাহর জুমাত নামাজ পড়ছে, দিলের মাঝে নবীর মোহব্বত আসিল না, নেফাক আসিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিখ্যাত কুখ্যাত মুনাফিক হইছে জাহান্নামের অথল গহ্বরে, ঠিক না? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক হইল কাফের থেকে আরো খারাপ। আর দাবিদার মুসলমান যদি হয় যে আমি মুসলমানের ঘরের মুসলমান, আর যদি নবীর মোহব্বত অন্তর না থাকে তারেও হয় মুনাফিক, ঠিক না বেঠিক? জোরে হো, ঠিক না বেঠে? মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ এই প্রত্যেকটা বাচ্চারে তুমি হাবিবুল্লাহর হকিকি আশিক হিসাবে কবুল করো, হোক আমিন। আজকের মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল। কি তার মাহফিল? আমরা যে সকালে রেলি করছি, রেলির দলিল পাইছিনি? এটা বাবা ট্রেনিং, এটা হইল মহব্বতর ট্রেনিং। এই বাচ্চা যখন হাঁটি হাঁটি রাসূলুল্লাহর শানো কসিদা গাইছে, এইভাবে বাচ্চার যখন মুখ লফজ হইব হাবিবুল্লাহর কসিদা, তার মাঝে অটোমেটিক্যালি আল্লাহর নবীর মহব্বত পয়দা হয়ে যাইব, ঠিক না বেঠিক? তাইলে কসিদা হইতো তো সব সময় গাইবায়, গরো গিয়া গাইবায়, যখন অবসর সময় পাইবায় রাসূলুল্লাহর কসিদা গাইবায়। সবচেয়ে বড় ফায়দা হইল মন যখন খারাপ হয়ে যায়, কোনটা যখন ভালো লাগে না, তখন শুরু করিও কসিদা গাওয়া, সব ঠিক হয়ে যাইব, ঠিক না বেঠিক? গাওয়াইব নি? পারইনি? আপনারা পারইনি কসিদা? কোনটা পারইন? কোন কাছে? তলা আল বাদর। আমরা সবে গাই তলা আল বাদর মিন সানি وجب الشكر علينا ما دعا لله داع طلع من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع مرحبا تتبر এভাবে গাওয়াইব তো ইনশাআল্লাহ। এখন আমাকে ঈদে মিলাদুন নবী রেলির বইতো তো হওয়া গেছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তালাল বাদু আলাইনা গাইছেন ১৫০০ বছর আগে হাবিবুল্লাহ যখন মক্কা থেকে মদিনা মুনাওয়ারাত তাশরিফ আনছেন, মক্কার সব মানুষের মুখে মুখে আসিল তলাল মদিনা শরীফর সব বাচ্চা, যুবক, বৃদ্ধ সবার মুখে আসিল এই কসিদা তলাল বদরু আলাইনা সুবহানাল্লাহ। তাইলে এটা সাহাবায়ে কেরামেও গাইছেন না গাইছেন? তাইলে আমরা গাইলে কোনো অসুবিধা আছে না? খেরো অসুবিধা হইলে তুমি গাইও না, তোমার কপাল তুমি ফুড়াইবাই, আমরা রে বাধা দিও, কারণ আমরা বাধা মানতাম আমরা গাইমু ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা রে কবুল করো, হোক আমিন। এখন হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তথা মিলাদ শরীফ রে কেন্দ্র করিয়া রাসূলুল্লাহ এই জমিন আগমন করছেন, এটা আমরা লাগি সবচেয়ে বড় আনন্দের কারণ, ঠিক না বেঠিক? এর চেয়ে বড় কোন আনন্দের কারণ হইতে পারে? চৌক থাকলে হয় না, এমনও চৌক আছে তোমরা দেখবা এর আর চৌক আছে, কিন্তু ই চৌকে হক কথা বুঝে না, হোক নাউযুবিল্লাহ। কুরআনও আসেনি, এটা তারা কয় মিলাদুন নবী নতুন বিষয়, বলে মিলাদুন নবী সবচাইতে প্রাচীন। যখন জমিনে কোনো মানুষের অস্তিত্ব আসিল না, যখন আল্লাহ আদমও বানাইছেন না, তখনও রূহর জগত আমার রাসূলুল্লাহর আগমনের আলোচনা করছেন, হোক মারহাবা। তাইলে মিলাদুন নবী নতুন বিষয় না, আদি পুরাতন, এর চাইতে পুরাতন নাই।
আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হাবিবুল্লাহর মিলাদর আলোচনা, যার কারণে রুহর জগত সমস্ত নবী রাসূল ভিআইপি, যারা নবী আর রাসূল, আমরা আমজনতা নাই, আমরা আমজনতা যারা সমস্ত দুনিয়ার মানুষ যারা তারা রেলিয়াতে মিটিং করছেন, এটাও আল্লাহ কোরআনে কইছেন, কেন কইছেন যে সমস্ত মানুষের আমি কেন করিয়া জিকাইছি আলাস্তু বিরব্বিকুম, আমি যে তোমরা সৃষ্টি করলাম বানাইলাম, তোমরা আমার রব মাননি, সবে আমরা কইছি বালা, কইছেন ঠিক আছে মানিলাইছো, শেষ মিটিং শেষ। এখন সমস্ত নবী রাসূল কইছেন আপনারা তো হেরাল লাখান নাই, আপনারা রে বানা পাঠাইমু এমন ক্ষমতা দিয়া আপনারা জমিনও গিয়া মোরারে জিত্তা করি লইবা, ইসারুল্লাহ করছেন না করছেন না? হ্যাঁ, আপনারা জমিনও গিয়া মাটির মাঝে ফু দিবা, ফু দেওয়ার বাদেও কি তৈব ইগু বাস্তবে আসমানে উড়ি দিব, আন্নি আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তায়রি ফাআনফুকু ফিহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ। ইসারুল্লাহ মাটির ফাঁকির মাঝে ফু দিলেইলে তান ফু লাগি গেলে ওগু জিত্তা ফাঁকি আসমানে উড়ি যাইতো। সুবহানাল্লাহ। জন্মন্ত মানুষের চৌকা তাইলে চোখ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী শরীর মালিশ করলে রোগ ভালো হয়ে যায়। ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। আপনি মরারেও চিন্তা করেন, কে করছেন? ইসারুল্লাহ কইন আমি মরারেও চিন্তা করি, ওতা ক্ষমতা কর লইয়া জমিনও যাইবা, কিন্তু শর্ত হইল আপনার আর এই নবুয়ত রিসালত দিয়ার এই শর্তে যার উসিলায় সৃষ্টি করা হয়েছে তাইন যে কোনো মুহূর্তে জমিনত তশরিফ নিবা, আর তাইন গিয়া আপনারা যে সত্য নবী, আপনারা যে সত্য রাসূল, এটার সার্টিফাই করবা, সত্যায়ন করবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এবং তাইন যদি আগমন করিলাইন, তাইন যদি আগমন করিলাইন, আপনারা কিতা করা লাগবো? আপনারা তান উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। সুবহানাল্লাহিল আযীম। এই ওয়াদা দিয়া আইছেন সমস্ত নবী রাসূলে আল্লাহর দরবারও, এই ওয়াদা দিয়া আইয়া জমিনও যতদিন আসলা হাবিবুল্লাহর আলোচনা করছেন, হাবিবুল্লাহর জিকির করছেন, হাবিবুল্লাহর আগমনের অপেক্ষা করছেন। জমিন থেকে বিদায় হইবার আগে ওসিয়ত করিয়া গেছেন অনুসারী হলরে। জুরকানি শরীফের হাদিস, আদম সফিউল্লাহ তান বেটা হযরতে শীশ আলাইহিস সালাম রে কইন, বাবা তুমি আল্লাহর নাম যখন লইবাই সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করবাই। হোক সুবহানাল্লাহ। কারণ এই নবীর সম্মান, এই নবীর মর্যাদা সবার উপরে। এই নবীর উসিলায় আদম সফিউল্লাহর তওবা দোয়া কবুল হইছে নি না হইছে না? 300 বছর খান্দার বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা লইতে দেরি হইছে, আল্লাহ সাথে সাথে দোয়াও কবুল করছেন, নবুয়ত দান করছেন। হোক সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আরো কইন, বাবা শীষ যদি তোমার জীবদ্দশা এই নবীর আগমন হই যায়, সাথে সাথে তার উপরে ঈমান আনবাই, জান মাল দিয়ে তানরে সাহায্য করবাই। হোক সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস সাক্ষী আদম আলাইহিস সালামে আমার নবীর মিলাদের আলোচনা করছেন, করছেন না করছেন না? আল্লাহর কোরআন সাক্ষী ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর মিলাদুর লাগি দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। এই দোয়া করার কারণে আদমের শান-মান আরো বাড়ছে, ইব্রাহিম খলিলুল্লাহর শান-মান বাড়ছে না বাড়ছে না? ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করার কারণে আল্লাহ কইন, তুমি যখন হাবিবুল্লাহর আগমনের লাগি দোয়া করি লাইছো, দোয়া আল্লাহ কবুল করছেন। এর আগে সমস্ত নবী রাসূল ইলা বনি ইসরাইল ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ পাঠাইলা ইব্রাহিমের আওলাদ হিসাবে। সুবহানাল্লাহ হইতা না? হইলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হাবিবুল্লাহর আগমনের দোয়া করার কারণে তুমি হইছো সমস্ত মুসলমান জাতির বাবা ইব্রাহিম। হযরত ঈসা রুহুল্লাহ বনি ইসরাইলের শেষ নবী, তাইন জমিনে আইছেন। একটু আগে কইছি বড় বড় ক্ষমতা লইয়া, মরারেও জিত্তা করার ক্ষমতা, কিন্তু তাই নিয়ে ঘোষণা করেন আমি নবী হিসাবে আইছি। আমার আল্লাহ এইসব মর্যাদা দান করছেন, তার জন্মটাও মর্যাদা আছিল। এর বাদে আমার এই মর্যাদা দিলা, জন্ম অন্ধ মানুষের চোখ হাত লাগলে ইয়াতর পাওয়ার। সুবহানাল্লাহ। ফু দিলে ফুর পাওয়ার আছে না নাই? এটা আমি কোরআন শরীফ থেকে কইরাম না, আমার বাদাইয়া কইরাম। কোরআন শরীফের আয়াত, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ। ফু দিলে কিতা হই যায়? বাস্তবে ফাঁকি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ঈসা রুহুল্লাহ এত নিয়ামত পাইয়া আল্লাহর দরবারও আবদার করেন, দরখাস্ত করেন, আল্লাহ মুরাদে জিত্তা করার মুজিজা, জন্মন্তরে বালা করার মুজিজা, বরস রোগী সুস্থ করার মুজিজা, মাটির মাঝে জান দিবার মুজিজা, এটা কোন তার দরকার নাই? সব নিয়া নেও, হাবিবুল্লাহর উম্মত হিসেবে আমারে কবুল করো। জোরে হইতে না? সুবহানাল্লাহ।
আল্লাহ কবুল করছেন না করছেন না? তাহলে আগে তো নবী চিনা লাগবো। আর এই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জই যাইব এটা তাই নিশ্চিত হইছই। আল্লাহর কোরআনও আল্লাহ কইন ঈসা রুহুল্লাহরে জানাইয়া দিছেন যে তুমি ঘোষণা দেও ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। রে বনি ইসরাইল 1,23,998 নবী যে নবীর অপেক্ষায় অপেক্ষমান আসলা, আল্লাহর তামাম সৃষ্টিকুল যে নবীর অপেক্ষায় অপেক্ষমান, সমস্ত উম্মতগণ যে নবীর অপেক্ষায় অপেক্ষমান, আর অপেক্ষা নাই, সমস্ত অপেক্ষার অবসান হয়ে যাইব। আমি আইছি ঘোষক হিসাবে, আমার বড় পরিচয় হইল আমি ঘোষক। আমি ঘোষণা লইয়া আইছি আমার পরেও জমিনও আগমন করবা, আমার পরেও জমিনও আগমন করবা নূর নবী হাবিবুল্লাহ, যার নাম আসমান ও আহমদ, জমিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন হোক আছে নবীর মিলাদ কোরআনও আছে না নাই? এখন যারা পায় না তারা চৌক আছে না নাই? নাই। চৌক আছে, পাওয়ার নাই, ইমানের পাওয়ার নাই। চৌক আছে, ওয়ালাহুম আয়ুনিল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ এখন খালি চৌক থাকলেও হয় না, খালি দিল থাকলেও হয় না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। খালি খান থাকলেও হয় না, ই খান আল্লাহর দয়ায়, আল্লাহ দয়া করিয়া খানো ই শক্তি দেওয়া লাগে যেটা হক শুনে। দিলর মাঝে ই আল্লাহর দয়া থাকা লাগে যেটার মাঝে মোহব্বত ঢুকে, হক কথা ঢুকে।